আমি এখানে ফ্রিজের কাজ করি। এখন আমরা কাজ করতেছি ফ্রিজের বডির কন্ডেন্সার লিক হয়ে গেছে। এখন আমরা আলাদা একটা কন্ডেন্সার লাগিয়ে গ্যাস চার্জ করছি। ভিতরের আউটলাইন বাদ দিয়ে দিচ্ছি, এখন ওপেন একটা কন্ডেন্সার লাগাই। কম্প্রেসর প্রেসার যে প্রেসারটা এর মধ্যে তাপ শোষণ করে এখান থেকে চিকন পাইপ দিয়ে এক্সটেনার হয়ে এখান থেকে গ্যাসটা ছেকে আস্তে আস্তে ভিতরে যায়। এখান থেকে পরে দ্রুত আস্তে আস্তে যায় ক্যাপিলারি দিয়ে ভিতরে গ্যাসটা যায়। গ্যাসটা দিলে ঠান্ডা এই কাজ। এখন এটার সমস্যা হয়েছিল, এটার বডির কন্ডেন্সারটা লিক হয়ে গেছে। লিক হওয়ার পরে এটা আমরা চেক করে পাইছি লিক। এখন উনি বলছে যে আমি বডির ভিতরে কাজ করবো না, আমার আউটলাইন থেকে ব্যবস্থা করেন। বিধায় এটা নতুন কন্ডেন্সার কিনে লাগায় গ্যাস চার্জ করে দেবো। প্রথম চেক করি যে রিলে খারাপ না ওভারলোড খারাপ। আমরা ওই মিটার আছে, এম্পিয়ার মিটার আছে, আমাদের এম্পিয়ার মিটার দিয়ে চেক করি। আমরা ওই এম্পিয়ার মিটার দিয়ে ফ্রিজের যাবতীয় সবকিছু আমরা চেক করি। চেক করার পরে কাস্টমারকে বলি যে আপনার এটা সমস্যা হচ্ছে, এই কয় টাকা লাগে। কাস্টমার যদি বলে যে আমাদের ঠিক করে দেন, তাহলে আমি ঠিক করে দিই। আর যদি ওরা বলে যে না ঠিক করা লাগবে না, তাহলে আমরা রেখে চলে আসি, আরেকজন দেখে। কাস্টমার যারা ব্যবহার করবে তাদের ফ্রিজটা দেখা যাচ্ছে মূলত পানি ড্রেন লাইনটা ঠিক আছে কিনা, আউটডোরের ফ্যানটা চলে কিনা। আমরা দেখা যাচ্ছে চালায় রাখছি তো চলতে আছে। যখন এটা ঠান্ডা হয় না তখন আমরা তাড়াতাড়ি মেকারের কাছে যাই। সে ভালো ফ্রিজ হয়েছে আমাদের জানা মধ্যে সার্ফের, চাকলক, হিটাচি, স্যামসাং এগুলো ভালো ভালো ব্র্যান্ড। একটা ফ্রিজের আয়ু তো দেখা যাচ্ছে আপনার ভালো ব্র্যান্ডের হলে 20 বছরেও হয় না। এগুলো সমস্যা নিয়ে আসে, বেশিরভাগই আসে লিক হয়ে যায়, পানি টেরে লিক হয়ে যায়, সামনে থেকে বুস্টার লাইনটা লিক হয়ে যায়, চেম্বার সহজে লিক হয় না। আমরা তাদের বলে দিই দেখেন আপনাদের এটা কন্ডেন্সার লিক হয়েছে, আমরা কন্ডেন্সার নতুন লাগাই। কম্প্রেসার কবে নষ্ট হবে সেটা আমরা বলতে পারবো না। দেখা যাচ্ছে আপনার 2 বছরও চলতে পারে, 5 বছরও চলতে পারে, আবার দেখা যাচ্ছে 6 মাসও নষ্ট হতে পারে। এটার কোনো আমরা গ্যারান্টি দেবো। এটা যদি আপনারা করতে চান আমরা করবো, না করলে না। তখন ওরা যদি গরিব মানুষ থাকে অল্প টাকার মধ্যে তারা ঠিক করে নিয়ে যায়, আর যদি বড় লোক থাকে তাহলে এটা কোম্পানিতে দিয়ে আর কিছু টাকা দিয়ে একটা নতুন আবার। আমাদের কাস্টমার আসে মধ্যবিত্ত লোক, মানে এই যে ধরেন দুয়ারিপাড়া, রূপনগর, এইগুলো মধ্যবিত্ত লোক। দূরের কাস্টমার আমাদের আসে, মনে করেন আমরা যখন কাজ করে ভালো পারফরমেন্স দেখায় তখন তারা প্রচার করে। ফ্রিজ যখন আপনার ইউজ করছে তখন দেখতে হবে যে দরজাটা ঠিক মতন আটালো কিনা, ডিপের দরজা যখন লাগালো সেটা লাগলো কিনা, ফ্রিজ ঠিক মতন চলছে কিনা, ড্রেনের ওয়াটার টিরেতে পানি জমে মরিচ চেকা পড়লো কিনা, তারপর সামনে থেকে পানি গড়ায় কিনা, আদার্স এগুলো সবকিছু দেখে সে ঠিক মতন চালালে তারপর তার জিনিসটা ভালো থাকে। এখন দর্শক চিন্তা করছে যে পাবলিকটা চলাই আছে, চলতেই থাকে, পানি ড্রেন লাইনের মধ্যে পোকা মাকড় হয়ে পানি পৌঁছে গন্ধ বেড়ে গেছে, দোকানে খবর দেয় ভাই আমাদের ফ্রিজটা চলে না। আমরা দেখি পানির মধ্যে দিয়ে বুট করা, তার মানে লিক হয়ে গেছে। তখন আমরা ওটা আবার পাইপটা কেটে বাদ দিয়ে আমরা নতুন করে। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার বাবা সব ছিল যে এই কাজের খুব মূল্য সম্মানজনক, আমার ছেলের কাজ শেখাও। আমার কত বোনের একটা স্বামী ছিল, ওকে বলছে আমার আম্মা বলছে আমার ছেলেকে ফ্রিজের কাজ শেখাবো। পরে আমার কত বোনের স্বামী বলছে আপনি 200 টাকা চা খাইতে দিবেন, আমি এক দোকানে পিপুলস গেটে খালিশপুর খুলনায় আব্দুল মালিকের দোকানে কাজে লাগে। তখন কন্টিনিউ ওখানে আমাকে দেখা যাচ্ছে 1000 টাকা বেতন দিত, 2000 টাকা দিত। এই কাজে বাধার সম্মুখীন হয়েছি। দেখা যাচ্ছে অনেক সময় কাজ করতে গেলে গ্যাস সিলিন্ডার নিপিল বাস হয়ে গেল, অনেক সময় দেখা যাচ্ছে পাইপে গ্যাস থেকে গেল, আগুন জ্বলে গেল, বড় ধরনের অনেক সময় ক্ষতি হয়ে যাওয়ার। কিন্তু বড় ধরনের আজ পর্যন্ত আমার হাতে কোনোদিন কোনো ক্ষতি এসি বা পর্যন্ত আমার হাতে হয়নি। আমি এই পল্লবীতে প্রায় 25-26 বছর হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের নাম্বারে কল করবেন। যদি আমরা বাইরে কাজে না থাকি আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।